হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। চলে এসেছি আমি নির্ণায়কের দ্বিতীয় অধ্যায়ের লেভেল 1-এর এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে। তোমরা যারা পূর্ববর্তী অধ্যায়ের লেভেল 1-এর এমসিকিউ কোশ্চেনগুলি দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পূর্বের ভিডিওটি দেখে নিতে পারো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, বলছে যদি এ সমান সমান এই ম্যাট্রিক্সটা হয় যেখানে এ বিলংস টু আর প্লাস মানে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যা, তবে ডিটারমিনেন্ট এ এর মান কত হবে, এই চারটির মধ্যে কত হবে। তো খেয়াল করে দেখো এ ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সটা খেয়াল করে দেখো যে প্রধান কর্ণটি কি আছে, 0 আছে, এবং দেখো এই যে এলিমেন্টগুলো আছে, এই যে কর্ণের এলিমেন্টগুলো আছে, পদগুলি আছে, প্রত্যেকটা মান একই কিন্তু ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এ আই জে সমান সমান মাইনাস এ জে আই ফর অল আই নট ইকুয়াল টু জে এর জন্য সত্য। অর্থাৎ এ ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্সটা হচ্ছে বিপ্রতিসম। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হলে কি হবে, ডিটারমিনেন্ট এম টাও কি হবে, বিপ্রতিসম হবে। আর বিপ্রতিসম নির্ণায়ক বা ডিটারমিনেন্টের ভ্যালু হবে যদি ক্রম অযুগ্ম হয় তবে ডিটারমিনেন্ট এর মান সবসময় 0 হবে। আর যদি ক্রমটা যুগ্ম হয় তবে ডিটারমিনেন্ট এ কে কোনো কিছু বর্গ আকারে লেখা যাবে। তো দেখো এখানে এ ক্রম কত, 3, অর্থাৎ অযুগ্ম, তার মানে কত হবে, ডিটারমিনেন্ট এ এর মান কত হবে এখানে 0। তো তোমরা যদি একটা এইটুকুটা মনে রাখতে পারো বা মুখস্থ রাখতে পারো তো তোমরা সবসময় বলে দিতে পারবে ডাইরেক্ট ডিটারমিনেন্ট এ সমান 0 হবে। কিন্তু তোমাদের বড় পদ্ধতিটাও মনে রাখতে হবে। তো আমি এটা শর্টকাট দেখালাম, এবার বড় পদ্ধতিটাও করে দেখে নিই। ডিটারমিনেন্ট এ যদি বড় পদ্ধতিতে করা হয় তবে কীরকম হবে, 0 2a minus 1 root a 1 minus 2a 0 2 root a minus root a minus 2 root a 0। এটাকে বড় পদ্ধতিতে ভাঙলে কি হবে, আমরা জানি যে ডিটারমিনেন্ট এ সমানই ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ, হয়তো। তো এটা ট্রান্সপোজ নিয়ে নিই, ট্রান্সপোজ নিয়ে কত হবে, 0, এই সারিকে স্তম্ভে লিখবো 2a minus 1 root a 1 minus 2a 0 2 root a minus root a minus 2 root a 0। ঠিক আছে, যেহেতু ডিটারমিনেন্ট এ সমান ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ। এবার করবো কি, আমরা মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিয়ে নাও তিনটা থেকে মাইনাস কমন নিলে -1, প্রথমটা থেকে কমন নেব, তারপরটা থেকেও তিনটে সারি, এটা সারি থেকেও -1 কমন, এখান থেকেও মাইনাস কমন, এখান থেকেও মাইনাস কমন। তো তিনটে -1 হবে ইন্টু কত হবে 0, মাইনাস দিয়ে গুণ করলে কত হবে 2a minus 1 root a, এখানে কত হবে 1 minus 2a 0 2 root a, এখানে কত হবে মাইনাস a minus 2 root a 0। এটা তিনটা -1 গুণ করলে মাইনাস, আর এইটা মানে কত, এটা মানে তো ডিটারমিনেন্ট এ হবে, অত ইমপ্লাইজ করবে ডিটারমিনেন্ট এটাকে বাদ দিকে নিয়ে আসো, ডিটারমিনেন্ট এ প্লাস ডিটারমিনেন্ট এ সমান 0, ইমপ্লাইজ করবে কত 2 ডিটারমিনেন্ট এ সমান 0, ইমপ্লাইজ করবে ডিটারমিনেন্ট এ সমান 0। অর্থাৎ বড় পদ্ধতিতে বার করলেও ডিটারমিনেন্ট এর মান কত বেরোচ্ছে 0, আর আমরা শর্টকাটে বার করে দেখে দিচ্ছি প্রথমেই ডিটারমিনেন্ট এর মান 0। কিন্তু অবজেক্টিভ করার সময় আমরা এই পদ্ধতিতে করব, কিন্তু মনে রাখবো আমরা বড় পদ্ধতিটাও কিন্তু মনে রাখবো, কারণ পরে যখন 4th সেমিস্টারে ডেসক্রিপ্ট টাইপের কোশ্চেন আসবে তখন লেখার অভ্যাস না থাকলে তোমরা বড় পদ্ধতিটা করতেই পারবে না। কিন্তু আমরা বড় পদ্ধতির সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করব, কিন্তু অবজেক্টিভ করার সময় আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব। তো অ্যান্সার কত হলো আমাদের, অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কটির মান হবে কত। দেখো কোনো নির্ণায়ক, যে কোনো একটা নির্ণায়ক যদি দুটি সারি যদি অভিন্ন হয়ে যায়, ধরো 1 1 1 1 1 1 আর এদিকে 2 3 5, দুটি সারি অভিন্ন। তোমরা জানো কোনো নির্ণায়কের দুটি সারি অভিন্ন হলে মান কি হয়, মান সবসময় কি নির্ণায়কের মান কত হবে, 0। অর্থাৎ যে কোনো নির্ণায়কের দুটি সারি হোক বা দুটি স্তম্ভ হোক যদি অভিন্ন হয় তখন তার মান কত হবে,
জিরো, এখানে দেখো জিরো নেই, অর্থাৎ কোনোটি নয়, অ্যান্সার হলো। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো যে এই একটা নির্ণায়ক, তার মান যদি জিরো হয় তবে এবিসি থাকবে কোন প্রকৃতিতে, সমান্তরে থাকবে না গুণোত্তর না বিপরীত না কোনোটি হবে না। তো এই নির্ণায়কটার মান বার করে দেখি যে কোন প্রকৃতিতে আছে। দেখি নির্ণায়কটার মান বার করে ইমপ্রেস করবে কত, একটু খেয়াল করে দেখো যে এ বি আর পরে দেখো এ আলফা প্লাস বি, এটা দেখো এ বি, এর সঙ্গে যদি আলফা যোগ গুণ যদি করো তো এটা পেয়ে যাচ্ছি, প্রথমটা প্লাস বি করলে এটা পেয়ে যাচ্ছি, পাচ্ছি। বা এদিক দিয়েও যদি করো এটার সঙ্গে আলফা গুণ এটা প্লাস বি করলে এটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি আমি এই ডিটারমিনেন্টটাকে এইরকম অপারেশন করি যে কোনো এদিকটা এই দুটোকে জিরো করতে পারো বা এই দুটোকে জিরো করতে পারো, তো কীভাবে এটাকে যদি জিরো করি তবে কীভাবে হবে, অর্থাৎ এটা কত নাম্বার কলাম C3 থেকে কি করব বিয়োগ করব, কত বিয়োগ করব C1কে আলফা দিয়ে গুণ করব এবং বি বিয়োগ করব, তবে হয়ে যাবে। এবং তার নাম পাবো, যেটা পাবো কি নতুন C3 ড্যাশ, তাই তো। তো প্রথম দুটো আমি চেঞ্জ হচ্ছে না, এ বি এ আলফা প্লাস বি চেঞ্জ করছি না, পরেরটাও চেঞ্জ করছি না, সি বি আলফা প্লাস সি। নেক্সটটা হবে কি এ আলফা দিয়ে গুণ করলে এ আলফা প্লাস বি বিয়োগ করলে জিরো, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। এবার এটা কত হবে, আলফা দিয়ে গুণ করলে কত হবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা, অ্যাকচুয়ালি বিয়োগ করছি তো মাইনাস হবে, মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস বি আলফা মাইনাস সি হবে। দেখো এবার দেখো আমি করবো কি এটা দিয়ে গুণ করে দেবো, এটা দিয়ে ভেঙে দেবো ডিটারমিনেন্টটাকে। ভাঙলে কত হবে, এটার সাপেক্ষে যদি ভাঙি, কারণ এই কলামের সাপেক্ষে ভাঙলে এই দুটো জিরো আছে, তো এটার সাপেক্ষে ভাঙলে কত হবে মাইনাস এ আলফা স্কোয়ার, এটা মাইনাস 2 বি আলফা মাইনাস সি ইন্টু দেখো কত হবে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাসই থাকছে। এবার সরাসরি ভাঙলে কত হবে, অর্থাৎ এইটুকুটা ভাঙতে হবে আমাকে, এইটুকুটা কত হবে এসি মাইনাস বি স্কোয়ার সমান সমান জিরো। এখান থেকে পাবো কি এইটা সমান সমান জিরো, এ মাইনাস এ আলফা স্কোয়ার মাইনাস 2 বি আলফা মাইনাস সি ইকুয়াল টু জিরো, অথবা এসি মাইনাস বি স্কোয়ার সমান সমান জিরো। এখান থেকে কত পাচ্ছি এসি সমান সমান বি স্কোয়ার, অর্থাৎ মাঝখানের পদের স্কোয়ার এ বি সি গুণোত্তর প্রকৃতি থাকলে কি হয় বি স্কোয়ার সমান সমান এসি হয়তো গুণোত্তর প্রকৃতি থাকলে, তার মানে এটা শর্ত সিদ্ধ করে গেল। এটা আমার দরকার নেই যেহেতু আমার উত্তরে নেই, এটা একটা দেখালেই হবে। তো এ বি সি কিসে আছে, তবে গুণোত্তর প্রকৃতিতে আছে, অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো একটি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক দেওয়া আছে x372x276x সমান সমান 0 যদি হয়, সমীকরণটির একটি বীজ -9 হলে অপর বীজ দুটি কত হবে। এই সমীকরণটার তিনটি বীজ থাকবে, একটি বীজ -9 হলে অপর দুটি বীজ কত হবে। তো দেখো এটাকে আমরা ভাঙবো, ভাঙার সময় দেখছি খেয়াল করো এদিকে x 7 আর 3 10, x 2 আর 2 4, x 7 6 13, কিন্তু এদিক দিয়ে যোগ করে দেখো x 7 আর 2 9, x 6 3 9, x 7 আর 2 9, অর্থাৎ এই দিক বরাবর যদি আমি প্রত্যেকটা রো 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 সবটি রোকে যদি যোগ করে দিই তবে দেখো একই পেয়ে যাচ্ছি, এটাও যা হবে একই, যোগ করলে এটাও যোগ করলে একই হবে, এটাও যোগ করলে একই হবে। অর্থাৎ আমি যদি R1 তার সঙ্গে R1 প্লাস R2 প্লাস R3, R1 রোটাকে যদি করি আমরা R1 R2 R3 যোগ করে এবং তার নাম যদি দিই R1 ড্যাশ, তবে কি পাবো x প্লাস 7 আর 2 9, x প্লাস 9, x প্লাস 9 পাবো, 2x2 7 6x সমান সমান 0 হবে। তো এবার দেখো x প্লাস 9 কমন নিয়ে নিচ্ছি, x প্লাস 9 কমন, তো কত থাকবে পরে 1 1 1 2x2 7 6x ইকুয়াল টু 0। তারপরে চলে যাচ্ছে নেক্সট। এবার আমরা পেয়ে গেছি দেখো প্রথম রোকে বা প্রথম সারিতে সবটাই 1 পেয়ে গেছি, তো 1 পেলে কি করব আমরা প্রথমটাকে 1 দেখে বাকি দুটোকে কি করতে হয় আমাদের 0 করতে হয়। তো এটা কিভাবে করতে হয়, কি অপারেশন করতে হবে, মানে C2 থেকে C1 বাদ দেব এবং পাবো নতুনটা পাবো, তার নাম হচ্ছে C2 ড্যাশ, এবং C3 থেকেও C1 বাদ দেব, মানে C3 মানে এইটা থেকে C1 বাদ দেব এবং যেটা পাবো তার নাম দেব C3 ড্যাশ। ঠিক আছে, তবে কি পেলাম দেখো
প্রথমটা তো যা আছে তাই রেখে দিয়েছি, কিছু করিনি, আমরা রেখে দিলাম। এবার দেখো এটা বিয়োগ করলে কত হবে, এটা থেকে এটা বাদ, অর্থাৎ 1 - 1 0 তো হয়ে গেল, x - 2 হবে পরেরটা, তারপরটা 6 - 7 মানে -1 হলো, তারপরটা 2 - 2 মানে 0 হলো, x - 7 হলো, হয়েছে। এবার দেখো এবার এটাকে ভাঙবো, সমান সমান 0 আছে থাকলো, এবার এটাকে ভাঙলে কত হবে দেখো, x + 9 1 এর সাপেক্ষে এই রো এর সাপেক্ষে ভেঙে দাও, তো 1 ইন্টু কত হবে x - 2 ইন্টু x - 7 -0, তাই তো -0 তো আর লিখবো না, তার মানে কত পেলাম, এটা সমান সমান 0 হয়ে গেল। এবার দেখো x সমান সমান কত হচ্ছে, তার মানে ইমপ্লাইজ করবে x সমান সমান কত হচ্ছে, x সমান সমান পাবো একটা -9, একটা পাবো +2, আর একটা পাবো কত +7, তো একটা বীজ বলা আছে -9, তবে অপর দুটো কি হলো +2 + 7, +2 + 7, উত্তর সি। 5 দেখো, মনে করো a সমান সমান aij হলো 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং এই এর ডিটারমিনেন্ট a এর মান হচ্ছে -7 হলে a11 ইন্টু a21 প্লাস এই করে এর মান কত হবে। যেখানে বড় হাতের aij যেগুলো বড় হাতের গুলো আছে সেটা হচ্ছে ছোট হাতের aij এর সহ উৎপাদক, তখন এর মানটা a b c d এর মধ্যে কোনটি হবে। দেখো এ 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সটাকে এইরকম আকারে লিখতে পারি এবং এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সহ উৎপাদকগুলোকে কি বলেছে, বড় হাতের aij দ্বারা লেখা যাবে, অর্থাৎ স্মল a11 এর সহ উৎপাদক হচ্ছে a11, a12 এর a12, a13 a13, a21, a22, a23, a31, a32, a33, তাই তো সহ উৎপাদকগুলোকে লিখলাম। এবার দেখো এখানে বলেছে এর মান কিন্তু ডিটারমিনেন্ট a সমান সমান -7 দেওয়া আছে। দেখো নির্ণায়কের ধর্মাবলী থেকে আমরা জানি যে কোনো একটি নির্ণায়কের একটি সারি অথবা স্তম্ভের প্রতিটি পদে, ধরো এই সারি একটি সারি, এর প্রতিটি পদের সঙ্গে ওই পদগুলির অনুরূপ সহ উৎপাদকের গুণফলের সমষ্টিটা হয় সবসময় ডিটারমিনেন্ট a, অর্থাৎ a11 বড় হাতের a11 প্লাস a12 বড় হাতের a12 প্লাস a13 বড় হাতের a13 সমান সমানই হয় ডিটারমিনেন্ট a। আবার এটাও আমরা ধর্মাবলী থেকে জানি যে একটি সারি বা স্তম্ভের প্রতিটি পদগুলির সঙ্গে অন্য যে কোনো সারির অনুরূপ পদগুলির সহ উৎপাদকের গুণফল সবসময় 0 হয়। ধরো এই একটা সারি, এর প্রতিটি পদগুলির সঙ্গে অন্য একটা সারির এর সহ উৎপাদকগুলি হচ্ছে এটি, এর গুণফলের যোগফলটা দেখো a11 a21 প্লাস a12 a22 প্লাস a13 a23, এগুলো সবসময় 0 হবে, অর্থাৎ এর সঙ্গে এটার গুণফল 0 হবে, এর সঙ্গে এটার গুণফলও 0 হবে, আর এর সঙ্গে শুধু এটার গুণফলটা কি হবে, ডিটারমিনেন্ট a হবে। তো এখানে দেখো a11 a12 a13 প্রথম সারি আছে, আর এইটা আছে a21 a22 a23, এটা হচ্ছে দ্বিতীয় সারি আছে, অর্থাৎ প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারির সহ উৎপাদকের গুণফলের যোগফল আছে, এটার মান কি হবে সবসময় 0, অর্থাৎ এটা সমান কত 0, অ্যান্সার কত হলো আমাদের সি। বুঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 6 দেখো, নিচের বিবৃতিগুলি কোনটি সত্য। কোন নির্ণায়কের প্রতিটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে কোন একটা নির্ণায়ক, ধরো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই একটা নির্ণায়ক, এই নির্ণায়কের প্রতিটি পদকে একটা ধ্রুবক রাশি দ্বারা গুণ করছি, ধরো কে দিয়ে গুণ করলাম, কে দিয়ে গুণ করলাম, কে গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। দেখো তো এখান থেকে কি করবো আমরা, কে যদি কমন নিই, প্রথম লাইন থেকে কে কমন নিলে একটা কে আসবে, দ্বিতীয় লাইন থেকে কে কমন নিলে আরেকটা কে আসবে, তৃতীয় লাইন থেকে কে কমন নিলে আরেকটা আসবে, তো অর্থাৎ 3টে কলাম থেকে কে কমন নিলে 3টা কে চলে আসলো, আবার a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, অর্থাৎ কি হলো কে কিউব ইন্টু, যদি প্রথমটা যদি ডেল্টা ধরে থাকতাম নির্ণায়কটা, তবে কি হতো ডেল্টা হতো,
তার মানে কী পেলাম, প্রথম নির্ণায়কটা যা থাকবে তার যত অর্ডার থাকবে তার 3 অর্ডার থাকলে কিউব হবে, n অর্ডার থাকলে টু দি পাওয়ার n হবে, অর্থাৎ কে গুণ আকারে হবে না, ওই ধ্রুবক রাশির গুণিতক হবে না, কি হবে, ওই ধ্রুবক রাশির যত অর্ডার থাকবে তার পাওয়ারের গুণিতক হবে। ঠিক আছে, তার মানে এটা কি হলো, এটা এ নাম্বারটা মিথ্যা হলো। বি নাম্বার দেখো, একটি দ্বিতীয় ক্রম ও একটি তৃতীয় ক্রমের নির্ণায়ক সরাসরি গুণ করা যায়। তোমরা জানো ম্যাট্রিক্সের মতোই একটি দ্বিতীয় ক্রম এবং তৃতীয় ক্রমের নির্ণায়ক গুণ করা যায় না। তবে কিভাবে গুণ করতে হয় দেখো, এইভাবে দেখে নাও। ধরো এ বি আছে, সি ডি আছে, এবং ধরো আরেকটা নির্ণায়ক আছে 1 2 3 4 5 6 0 1 2। ধরো এই একটা 2/2 ক্রমের আর একটা ধরো 3/3 ক্রমের। তো দুটি দ্বিতীয় ক্রম আর তৃতীয় ক্রমের নির্ণায়ক লিখেছি। একে কিন্তু সরাসরি গুণ করা যাবে না। কি করতে হবে, একে গুণ করতে গেলে এর ক্রমটাকে কি করতে হবে, সমান করতে হবে। সমান করার নিয়ম কি, 1 0 0 0 1, আর এখানে বসিয়ে দেবো এ বি সি ডি ইন্টু, এবার এটা করবো। দেখো নির্ণায়কের কী হলো, ক্রমটা সমান হয়ে গেলো, আর এটার মান যা হবে এটার মান তাই হবে। অর্থাৎ কোনো নির্ণায়ককে দ্বিতীয় এবং তৃতীয় ক্রমের নির্ণায়ককে সরাসরি গুণ করা যায় না, দুটিকে একই ক্রমে ট্রান্সফার করার পরে গুণ করা যায়। তার মানে এটাও ভুল হয়ে গেল। সি নাম্বার দেখো, কোনো নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলি নির্দিষ্ট গুণিতক পরপর যোগ করা হলে, ধরো কোনো একটা নির্ণায়ক, ধরো এটাই আছে, ধরো এই নির্ণায়কটাই আছে, হ্যাঁ, এই নির্ণায়কের একটি সারির সঙ্গে, ধরো একটা সারি এটা, এই সারির সঙ্গে এই সারির প্রত্যেকটি পদের সঙ্গে, প্রত্যেকটা পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলির নির্দিষ্ট গুণিতক, ধরো এই সারিটারই পদগুলির নির্দিষ্ট গুণিতক, মানে ধরো একে কে দিয়ে গুণ করলাম, গুণ করে যোগ করা হলে, কে দিয়ে গুণ করে যোগ করলে কি হয়, 1 + 4k 2 + 5k 3 + 6k আর 4 5 6 0 1 2 হবে তো, এই নির্ণায়কটা হবে তো। এটাকে নির্দিষ্ট কোনো গুণিতক, তো আমরা নির্দিষ্ট গুণিতক কে দিয়ে গুণ করে তার ওই নির্ণায়কের সঙ্গে যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, তো আমরা জানি তো। এটা করলে কি হয়, নির্ণায়কের মান যা থাকবে এটার মান যা হবে তাই তো এটার মানও হবে, তাই না? তার মানে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে ঠিক। এবার এটা দেখো, লাস্টেরটা দেখো, ডি নাম্বারটা দেখো, এত এবং এত নির্ণায়ক দুটি অভিন্নভাবে শূন্য নয়। ঠিক আছে, অভিন্নভাবে মানে কি, এটা আলাদাভাবে শূন্য নয়, মানে তার মানে একইভাবে শূন্য। তো দেখো একইভাবে শূন্য কি হবে, এটা ডিটারমিনেন্ট মানে কি, এটা মানে কি হবে, এটাকে দেখো 1/ABC করলাম, অর্থাৎ এ দিয়ে প্রথমটাকে, বি দিয়ে দ্বিতীয়টাকে, সি দিয়ে তৃতীয়টাকে গুণ করলাম। তো 1/ABC লিখে দিলাম, এ দিয়ে গুণ করলে কত হয়, এ স্কোয়ার ABC। কেন গুণ করলাম এ দিয়ে, কারণ এখানে দেখো বিসি আছে, তার মানে এ দিয়ে গুণ করতে হবে, এটা সি এ মানে বি দিয়ে গুণ করতে হবে, এখানে এ বি আছে মানে সি দিয়ে গুণ করতে হবে এই লাইনকে। তবে ABC পেয়ে যাবে ডান দিকে। তো এবার দেখো বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার ABC সি স্কোয়ার ABC। দেখো এইটা মিলে গেছে, ABC আবার কমন নিয়ে নেবো, ABC কমন নিয়ে এলাম, উপরে চলে আসলো, নিচে ABC ছিলই, কত হলো ABC A স্কোয়ার B স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 হলো, ABC কেটে গেল। এবার দেখো, এবার চেঞ্জ করছি, একটা স্তম্ভ আর একটা স্তম্ভের সঙ্গে চেঞ্জ করলে কি হয়, মাইনাস সাইন হয়ে যায়, মাইনাস সাইন হলো ABC 1 1 1 A স্কোয়ার B স্কোয়ার সি স্কোয়ার হলো। তারপরে দেখো আবার এটা চেঞ্জ করব, আবার দুটি স্তম্ভকে পরিবর্তন করলে আবার মাইনাস সাইন হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 1 1 ABC A স্কোয়ার B স্কোয়ার সি স্কোয়ার। তার মানে কি পাচ্ছি, এটা এবং এটা নির্ণায়ক দুটোই একই, এটা এবং এটা নির্ণায়ক কি পাচ্ছি, দুটোই একই নির্ণায়ক। তো অভিন্ন নয় এবং অভিন্নভাবে শূন্য নয়, মানে একইভাবে শূন্য, কিন্তু দুটোতে একই পেলাম, একইভাবে এর মান কি শূন্য হবে, এর মান কিন্তু শূন্য হয় না। কেন, দেখে নাও 1A স্কোয়ার, এটাকে কি করতে হয়, একটা রোয়ে যদি, একটা সারি বা একটা স্তম্ভে যদি সবটা যদি একই হয়ে যায়, তো কি করবো আমরা, অন্য দুটোকে জিরো করার চেষ্টা করবো। জিরো করবো, একে জিরো করবো এবং একে জিরো করবো। জিরো কীভাবে করবো, দেখো R2 - R1 করে দেবো, তার নতুন নাম দেবো R2' এবং R3 - R1 করলে, R3 মানে এটা, এই লাইনটা থেকে এই লাইনটা বাদ দিলে জিরো হয়ে যাবে এটা, তো R3 - R1 করলে কী পাবো, R3'। তো করে দাও, বিয়োগ করলে কত হবে, B - A, এটা কত হবে, B স্কোয়ার - A স্কোয়ার, এটা কত হবে C - A
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? এবার দেখো সমান সমান, দেখো এখান থেকে এটা সমান সমান কত হচ্ছে, সমান সমান 1 এ স্কোয়ার 0, এখান থেকে একটু কমন নিচ্ছি, দেখো এখান থেকে বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ, তো বি মাইনাস এ কমন নিয়েছি, বি মাইনাস এ কমন নিচ্ছি এখান থেকে, আর নিচ থেকে সি মাইনাস এ কমন নিচ্ছি, সি মাইনাস এ, তো কত হবে 0 1 বি প্লাস এ 0 1 সি প্লাস এ হবে। এবার ভেঙে দাও, বি মাইনাস এ সি মাইনাস এ, আর ভাঙলে কত হবে 1 ইন্টু সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ, মাইনাসে কেটে গেল, সমান সমান বি মাইনাস এ সি মাইনাস এ আর হচ্ছে সি মাইনাস বি নট ইকুয়াল টু 0। অর্থাৎ দুটাই নির্ণায়ক একইভাবে শূন্য নয়, বলছে অভিন্নভাবে শূন্য নয়, মানে একইভাবে শূন্য, অভিন্নভাবে শূন্য নয় মানে কি একইভাবে শূন্য হবে, তো এটা দুটো একইভাবে আছে কিন্তু শূন্য হতো, কিন্তু কি হলো আমাদের শূন্য নয় বেরোলো, অ্যান্সারটা তার মানে এটা কি হলো, এটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ সি হচ্ছে সত্য। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, যদি পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউ প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি সমান সমান এই নির্ণায়কটা হয় যেখানে পি কিউ আর এস টি সবাই হচ্ছে ধ্রুবক, তখন টি এর মান কত হবে, এই টি এর মানটা কত হবে? তো এক কাজ করি, আমরা টি এর মান বার করতে গেলে কি করব, দেখো এটি যদি 0 করে দিই তবে টি এর মান চলে আসবে, অর্থাৎ ল্যামডার মান যদি আমি 0 বসিয়ে দিই তবে কি পাবো, এগুলো সব 0 হয়ে যাবে, টি এর মান পেয়ে। আচ্ছা দেখো তবে ল্যামডার মান 0 বসালে কি পাবো, ল্যামডা একটা 0 বসালে বাঁদিকে এটা সবটা 0 হয়ে যাবে, থাকলো কত টি, অর্থাৎ টি এর মান বার করতে বলেছি যেহেতু টি পেয়ে গেলাম, সমান সমান ডান দিকে 0 বসাচ্ছি, প্রথমটা 0 হবে, ল্যামডার মান 0 বসালে -1, তারপরটা হয়ে গেল -3 -1 -2 -4 -3 +3 0, এটাকে ভেঙে দিই, ভাঙলে কত হবে, 0 দিয়ে ভাঙলে 0ই হবে, মাইনাসে +1 হয়ে গেল ইন্টু কত হবে, এটা বাদ দিলে কত থাকছে, -1 ইন্টু 0 মানে 0, মাইনাস হচ্ছে প্লাস প্লাস মাইনাস 3 4 আচ্ছা 3 ইন্টু 4 -3 থাকছে কত, আচ্ছা এটা 0 হচ্ছে, তো এটা বসালে কত হচ্ছে 0 হচ্ছে, এবার থাকছে কত দেখো -3 -0, অর্থাৎ কত হলো -12 মাইনাস হচ্ছে +9 সমান সমান হচ্ছে -3, অ্যান্সার কত বললাম এ। এবার এই দেখো থিটার মান যদি 0 থেকে π/2 এর মধ্যে হয় এবং এই ডিটারমিনেন্টের বা নির্ণায়কের মান যদি 0 হয় তবে থিটার মান কত হবে, ঠিক আছে? তো আমরা কি করব, এই নির্ণায়কটাকে প্রথমে ভাঙবো, আমাদের টার্গেট থাকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে একই বানিয়ে দেওয়া, যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভের মানগুলোকে প্রতিটি মানকে একই বানানোর টার্গেট থাকে, যদি কোনো রকমে একই বানিয়ে দিতে পারি তবে তার বাকি পদগুলোকে 0 করে দেবো, 0 করে দিয়ে নির্ণায়কের মান বের করে নিতে পারি। তো এখানেও দেখো চেষ্টা করবো আমরা একই বানানোর, খেয়াল করে দেখো তো এই তিনটাকে যদি যোগ করা হয় C1 + C2 + C3 যোগ করে দেখো তো একই হবে, পদগুলো একই চলে আসবে, তার মানে আমরা কি করব, C1 + C2 + C3 করব, কাকে C1 এর বদলে করব আমরা যেটা C1 ড্যাশ পাবো, C1 কলামটাকে আমরা করব যোগ করে দেবো সবটা, C1 কলাম সব কি করব, তিনটাকে যোগফল আকারে লিখবো, তো কত পাবো 1 + sin² θ + cos² θ + 4 sin 4 θ, নিচে পাবো কত sin² θ + 1 + cos² θ + 4 sin 4 θ, তারপরটা কত পাবো sin² θ + cos² θ + 1 + 4 sin 4 θ, পরের দুটো কিন্তু চেঞ্জ করিনি, অর্থাৎ cos² θ 1 + cos² θ cos² θ, এদিকে 4 sin 4 θ 4 sin 4 θ 1 + 4 sin 4 θ, এটা সমান সমান 0 ছিল, ঠিক আছে? তো এবার দেখো এটা দেখো প্রত্যেকটা পদই সমান হয়ে গেছে, কিন্তু খেয়াল করে দেখো এটা 1 হয় না, যোগ করলে sin² θ + cos² θ 1, এই দুটো যোগ করলে 1 হয়, তার মানে কি পেলাম আমরা 2 + 4 sin 4 θ পেলাম, তো 2 +
4 sin 4 থিটা 2 প্লাস 4 sin 4 থিটা 2 প্লাস 4 sin 4 থিটা এদিকে হচ্ছে cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এদিকে হচ্ছে 4 sin 4 থিটা 4 sin 4 থিটা 1 প্লাস 4 sin 4 থিটা ইকুয়াল টু 0। আচ্ছা কমন নিয়ে নিচ্ছে দেখো, কমন নিয়ে আবার 2 কমন নিয়েছে, কত হবে 1 প্লাস 2 sin 4 থিটা হবে, এদিকে কত হলো 1 1 1 cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 4 sin 4 থিটা 4 sin 4 থিটা আর 1 প্লাস 4 sin 4 থিটা সমান সমান 0। এবার বাকি দুটোকে 0 করে নিতে হয়, এটাকে 0 করে নিতে হয়। 0 করার নিয়ম তো জানো, কিভাবে করব আমরা 0, প্রথমটাকে সারিটাকে একই রেখে দেব, তারপরে 0 করবো মানে কি এটা থেকে এটা বাদ দিব 0 0 কত হবে, এটা থেকে এটা বাদ দিলে 1 হবে, এটা বাদ দিলে কত হবে 0 হবে। এবার এটা থেকে এটা বাদ দিলে কত হবে 0, এটা থেকে এটা বাদ দিলে কত হবে 1 হবে, সমান সমান কত পেলাম 0। কিভাবে পেলাম r2 ড্যাশ সমান সমান পেলাম কি r2 মাইনাস r1 আর r3 ড্যাশ সমান সমান পেলাম r3 মাইনাস r1 করে। এবার দেখো এই নির্ণায়কটা ভাঙলে কত হবে, একের সাপেক্ষে ভাঙো, এর সাপেক্ষে ভাঙলে কত হবে 1 1 ইন্টু 0, অর্থাৎ এই নির্ণায়কের মান ভাঙলে কত হবে 1 হবে। তো 2 ইন্টু 1 প্লাস 2 সাইন 4 থিটা সমান সমান, এটা ইন্টু 1 হয়ে গেল সমান সমান 0, ইমপ্লাস করবে কত 1 প্লাস 2 সাইন 4 থিটা সমান সমান কত পেলাম 0। তবে দেখো এটা ইমপ্লাস করবে কত, এটা ইমপ্লাস করবে কত 2 সাইন 4 থিটা সমান সমান মাইনাস 1, ইমপ্লাস করবে সাইন 4 থিটা সমান সমান মাইনাস 1/2। এবার দেখো সাইন কতর মান মাইনাস 1/2 হয়, তোমরা কি জানো সাইন 3 নম্বর পাদ এবং 4 নম্বর পাদে মাইনাস হয়, নেগেটিভ হয়। আর সাইন কতর মান হাফ, সাইন π/6 এর মান হচ্ছে হাফ, সাইন পাই প্লাস π/6 হতে পারে এর মান, অথবা কি হতে পারে, অথবা হতে পারে সাইন 2π মাইনাস π/6 এটা হতে পারে, তাই তো। দেখো সাইন 4 থিটা সমান সমান মাইনাস হাফ হলে হয় এটা হবে, না হলে এটা হবে। অতএব সাইন 4 থিটা সমান সমান যদি এটা হয় সাইন 7π/6 অথবা সাইন 4 থিটা সমান সমান সাইন 11π/6 যদি হয়, তখন থিটা সমান সমান কত পাবো, সাইন থিটা সমান কত হবে 4 থিটা সমান সমান 7π/6, থিটা সমান সমান 7π/24, এখান থেকে থিটা কত পাবো 4 থিটা সমান সমান 11π/6, থিটা সমান সমান পাবো কত 11π/24, অর্থাৎ থিটার মান 7π/24 11π/24। এ নাম্বার সত্য। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, যদি এ সমান সমান এই ম্যাট্রিক্সটা হয় যেখানে থিটার মান 0 থেকে π/2 এর মধ্যে, তবে ডিটারমিন্যান্ট এর মান কত হবে। দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু প্রতিটা এই কর্ণগুলো, প্রধান কর্ণটা বাদ দিয়ে প্রতিটা কর্ণের কিন্তু মান সমান এবং নেগেটিভ আছে, কিন্তু প্রধান কর্ণ কি দেখছি, প্রধান কর্ণ শূন্য নেই, অর্থাৎ ম্যাট্রিক্সটা বিপ্রতিসম নেই। বিপ্রতিসম না থাকলে আমরা চেক করতে যাবোই না, ইভেন অড করে 0 হবে কি হবে না দরকার নাই দেখার। আমরা কি করব, সরাসরি ডিটারমিন্যান্ট এর মান বার করব। কিভাবে বার করব, দেখো ডিটারমিন্যান্ট এর সমান কত হবে 1 sin থিটা 1 মাইনাস sin থিটা 1 sin থিটা মাইনাস 1 মাইনাস sin থিটা 1 হবে। এবার করব কি, আমরা আমাদের নিয়ম কি, কোনো একটা সারি বা স্তম্ভের যদি দুটোকে 0 করে দিতে পারি তবে ভাঙা সুবিধা হবে। তো দেখো খেয়াল করে দেখো, আমরা যদি এটা এবং এটা যদি যোগ করে দিই তবে কি হবে 2 হবে, এটা যোগ করলে কত হবে 0 হবে, এটা যোগ করলে কত হবে 0 হবে। অর্থাৎ আমরা C1 ড্যাশ সমাধান করলাম কি C1 প্লাস C3 অপারেশন করলাম। বাকি দুটো কিন্তু কিছু করব না, কারণ আমার এই দুটো 0 হয়ে গেছে, আর দরকার নেই বাকিগুলো কিছু করার। তো বাকিগুলো দেখে দেখে লিখে দিলাম। এবার ভেঙে দিই, ভাঙা তো সোজা 2 ইন্টু কত হবে
ওয়ান মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। অর্থাৎ এই ডিটারমিনেন্টের মান কত হলো 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার আমাকে এর মানটা ডিটারমিনেন্ট এর মানটা কত হবে, ডিটারমিনেন্ট এর মান তো 0 হয়নি, তো এটার মান কত হলে কোনটা হবে, তো এটার মানটা আমরা চেক করি কত হচ্ছে। তো দেখো আমরা জানি কি, দেখো আমরা জানি সাইন থিটার মান কি হয়, সাইন থিটা সবসময় -1 থেকে 1 এর মধ্যেই ভ্যালু বের হয়। তবে কি হবে সাইন স্কোয়ার থিটার মান কত হবে, সাইন স্কোয়ার থিটার মান তোমরা জানো 0 থেকে 1 এর মধ্যে হবে। তবে এবার সাইন স্কোয়ার থিটার মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তো 1 প্লাস সাইন স্কোয়ার করলে দুদিকে যদি 1 যোগ করে দাও কত হবে, 1 প্লাস 0 মানে 1ই হয়ে গেল, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস দেন ইকুয়াল টু 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল, তাই তো। এবার 2 দিয়ে গুণ করতে হবে, আমাকে এটার মান বার করতে হবে, মানে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করো দুদিকে 2 লেস দেন ইকুয়াল টু 2 × 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস দেন ইকুয়াল টু 4, তাই তো। তার মানে কি পেলাম, এইটার মান পেলাম 2 থেকে 4 এর মধ্যে, অর্থাৎ 2 লেস দেন ইকুয়াল টু, এটার মান তো ডিটারমিনেন্ট এ লেস দেন ইকুয়াল টু 4। এটা মানে কি ডিটারমিনেন্ট এটা কার মধ্যে আছে, বিলংস টু করছে কার মধ্যে, 2 থেকে 4 এর মধ্যে, কিন্তু যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তার মানে ক্লোজ ইন্টারভাল 2 থেকে 4 এর মধ্যে আছে, অর্থাৎ অ্যান্সার হলো তোমার সি নাম্বার, অ্যান্সার হলো তোমার ডি নাম্বার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, মনে করো এ একটি 3×3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তবে ডিটারমিনেন্ট কে এর মান কত হবে। তো ধরো এ ম্যাট্রিক্সটা যে কোনো একটা 3×3 ক্রমের ম্যাট্রিক্স ধরে নিলাম, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ধরলাম। এবার বলছে কে এ কত হবে, কে সমান কি হবে, ম্যাট্রিক্সের ভিতরে কে ঢুকালে কি হবে, সবটার সঙ্গে ঢুকে যাবে, কে A1 কে A2 কে A3 কে B1 কে B2 কে B3 কে C1 কে C2 কে C3 হবে তো। এবার যদি এর ডিটারমিনেন্ট নাও, অর্থাৎ কে এ যদি করো তখন কি হবে, অর্থাৎ এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে, কে এ করলে এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে, এটা কে এ করলে এটা ডিটারমিনেন্ট হবে। এবার দেখো তখন কে দেখো কটা বেরোবে, এই কলাম থেকে একটা কে বেরোবে, পরের কলাম থেকে একটা কে বেরোবে, তারপরের কলাম থেকে একটা কে বেরোবে, এবং কি থাকবে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 থাকবে। তার মানে কি হলো, তিনটা কে মিলে কত হলো কে কিউব, আর এইটা মানে হচ্ছে, এটা মানে কত ডিটারমিনেন্ট এ, তাই তো। তার মানে কে সমান সমান কি পেলাম, কে কিউ ডিটারমিনেন্ট এ, অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। এবার যদি বলে যে এটা যদি 3×3 না করে যদি n/n ক্রমের যদি ম্যাট্রিক্স বলে, তখন কি হবে, কে এটার মান কত হবে, তখন কে এটার মান হবে k⁴n ডিটারমিনেন্ট এ হয়ে যাবে, অর্থাৎ এখানে অর্ডার যত হবে কে এর ঘাত তত হবে, ঠিক আছে, মনে থাকবে, এটা মনে রাখবে কিন্তু। হ্যাঁ, এটা আমরা বার করে দেখলাম, কিন্তু আমরা সরাসরি মনে রাখবো কে এ সমান সমান k⁴n ডিটারমিনেন্ট এ, যেখানে এনটা কি হচ্ছে ম্যাট্রিক্সটার অর্ডার বা ক্রম, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, নিচের বিবৃতিগুলির কোনটি মিথ্যা দেখতে হবে। তো এ নাম্বার বলছে দুটি একই ক্রমের নির্ণায়কের গুণফল একটি সমক্রমের নির্ণায়ক হবে। তো তোমরা জানো দুটি একই ক্রমের নির্ণায়ককে যদি গুণ করা হয় সবসময় সমক্রমেরই নির্ণায়ক হয়, তার মানে এটা কি, এটা হচ্ছে সত্য, এটা কি, তার মানে এটা হয়ে গেল সত্য, মিথ্যা নয়। বি নাম্বার বলছে যদি কোনো গুণোত্তর প্রকৃতির PQR তম পদের মান XYZ হয়, গুণোত্তর প্রকৃতির PQR তম পদের মান XYZ, অর্থাৎ p-তম পদের মান কি হবে TP সমান কত হবে AR⁻p−1 AR⁻p−1 সমান x বলা আছে, TQ সমান বলা আছে AR⁻Q−1 এটা সমান y বলা আছে, এবং TR সমান বলা আছে AR⁻R−1 সমান z বলা আছে। হ্যাঁ, তখন এই নির্ণায়কটার মান XYZ PQR কারোর উপর নির্ভর করবে না বলছে। তো দেখো আমরা দেখাই, এটা সমান কি লিখতে পারি, নির্ণায়কটা 2 বাইরে চলে আসবে, 2 log x 3 log y 4 log z হবে, 2p 3q 4r 2 3 4
সমান সমান দেখো 2 3 4 কমন, 2 ইন্টু 3 ইন্টু 4 কমন, কত থাকলো লগ এক্স লগ ওয়াই লগ জেড। 2 কমন নিলে কত হবে, এখানে পি, এখানে 1, এখানে হবে কিউ, এখানে হবে 1, এখানে হবে আর, এখানে হবে 1, তাই তো। এবার 1 একই 1 পেয়ে গেলে কী করতে হয়, এই দুটোকে 0 করে দেবো। তো 0 করলে কত হবে, এদিকে 4 3 12 24 বাইরে থাকলো। তো লগ এক্স প্রথম লাইন লিখলাম, পি 1, আর এই দুটো কী করবো 0 0 করবো, তাই তো। তো 0 করা মানে কি, এটা থেকে এটা বাদ, তারপরে লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ এক্স, আর এখানে কত হচ্ছে কিউ মাইনাস পি, এখানে কত হবে লগ জেড মাইনাস লগ এক্স আর মাইনাস পি হলো। এবার দেখো এটা মানে কত, সমান সমান 24 লগ এক্স পি 1, এটা কত হবে লগ ওয়াই বাই এক্স কিউ মাইনাস পি 0, আর লগ এটা হয়ে যাবে জেড বাই এক্স আর মাইনাস পি 0 হবে। এবার ভেঙে দাও, 24 ভাঙলে কত হবে, এটা 1 এর সাপেক্ষে ভাঙলে কত হবে, 1 এর সাপেক্ষে ভাঙলে কত হবে, এখানে লগ 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 এটা কোন এটা, অর্থাৎ আর মাইনাস পি ইন্টু লগ ওয়াই বাই এক্স মাইনাস কিউ মাইনাস পি ইন্টু লগ ওয়াই বাই এক্স হবে। এবার দেখো এখানে যে পেয়েছি আমরা, এখান থেকে ওয়াই বাই এক্সের মান কত হবে, ওইখান থেকে ওয়াই বাই এক্স সমান কত হবে, ওয়াই বাই এক্স সমান কত হবে, ওয়াই বাই এক্স সমান এ কেটে যাবে, আর টু দি পাওয়ার কিউ মাইনাস পি, আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস 1 সমান কত হবে, আর টু দি পাওয়ার কিউ মাইনাস পি হবে। এবার অর্থাৎ লগ, অতএব লগ ওয়াই বাই এক্সের মান কত হবে, লগ নিয়ে নিলে কত থাকবে কিউ মাইনাস পি লগ আর হবে। একই রকমভাবে জেড বাই এক্সের মান সমান সমান কত হবে, আর টু দি পাওয়ার আর মাইনাস পি হবে, অতএব লগ জেড বাই এক্সের মান কত হবে, আর মাইনাস পি ইন্টু লগ আর, ঠিক আছে। এবার এই মানটা এবং এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 24 আর মাইনাস পি ইন্টু লগ ওয়াই বাই এক্সের মান কত, কিউ মাইনাস পি লগ আর মাইনাস কিউ মাইনাস পি, এটার মান কত ওয়াই বাই, সরি এটা তো জেড বাই এক্স ছিল, জেড বাই এক্সের মান কত আর মাইনাস পি লগ আর। এবার দেখো এটা সেম আছে, আর মাইনাস পি কিউ মাইনাস পি, আর মাইনাস পি কিউ মাইনাস পি লগ আর, অর্থাৎ এটা কেটে গেল, হলো কত 0, অ্যান্সার কত হলো 0। অর্থাৎ এটার মান এক্স ওয়াই জেড কারোর উপর নির্ভরশীল নয়, কারণ মান বেরিয়েছে কত আমাদের, মান কত বেরোলো, মান বেরোলো আমাদের 0, ঠিক আছে। তো এটা তার মানে কি হয়ে গেল, এটাও হয়ে গেল আমাদের সত্য, এটাও হয়ে গেল সত্য, এটাও সত্য হয়েছে, পরেরটা হয়ে গেল সত্য। সি নাম্বারটা দেখার আগে আমরা ডি নাম্বারটা দেখে নিই। 1 এর একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, কাল্পনিক ঘনমূল ওমেগা মানে কি, ওমেগা কিউ সমান 1 হলে এবং এন স্বাভাবিক সংখ্যা হলে এই ডিটারমিনেন্টের মান 0। তো দেখবো চেক করে 0 হচ্ছে কিনা। দেখো আমরা করবো কি, প্রথমে এইটাকে 0 করে দিই, ঠিক আছে। তো এটা 0 করলে কী করতে হবে, 1 ওমেগা টু দি পাওয়ার এন ওমেগা টু দি পাওয়ার 2n থাকলো। তার মানে এইটাকে আমরা কি করব, ওমেগা টু দি পাওয়ার এন দিয়ে গুণ করব, গুণ করে এর সঙ্গে এটা থেকে বিয়োগ করে দেবো, তো এর থেকে বিয়োগ করে 0 করে দিলাম। এবার ওমেগা টু দি পাওয়ার এন দিয়ে গুণ করলে কত হবে, ওমেগা টু দি পাওয়ার 2n, আর ওমেগা 2n মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2n মানে কত হবে 0, এটা হলো 1 মাইনাস একে ওমেগা টু দি পাওয়ার এন দিয়ে গুণ করলে কত হবে, ওমেগা টু দি পাওয়ার 3n, ঠিক আছে। নিচেটা যা আছে তাই রেখে দিলাম, 2n 1 ওমেগা টু দি পাওয়ার n থাকলো। এবার একটু দেখো যে ওমেগা টু দি পাওয়ার 3n সমান কত হয়। একটু আগেই বললাম ওমেগা কিউ সমান কত বলেছি আমরা, ওমেগা কিউ সমান 1, তো ওমেগা টু দি পাওয়ার
3n সমান সমান কত হবে ওমেগা কিউব টু দি পাওয়ার n সমান সমান 1 টু দি পাওয়ার n সমান সমান কত 1, অর্থাৎ এইটা সমান সমান কত পেলাম আমরা, কত পেলাম 1। তো 1 - 1 মানে 0, 1 - 1 মানে কত, ওটা মানে কত হলো 1 ওমেগা টু দি পাওয়ার n ওমেগা টু দি পাওয়ার 2n 0 0, এটা 1 - 1 মানে 0 ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার n, অর্থাৎ একটা সারি কী পেয়েছি টোটালটাই 0, অর্থাৎ এই নির্ণায়কটার মান কত হবে সমান সমান 0। তার বলা ছিল কত 0 বলা ছিল, পেলাম কত 0, তার মানে এটাও হয়ে গেল সত্য, অর্থাৎ এটা মিথ্যা হবেই, এটা মিথ্যা হবেই, এটা অ্যান্সার হচ্ছে এটা। এটা তোমরা ভেঙে দেখবে যে 0 হচ্ছে না, 0 হয়ে আছে, দেখবে ভেঙে যে এটা মান ভেঙে দেখবে যে 0 হয়ে আছে, তার মানে এটাই হচ্ছে মিথ্যা। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, এই নির্ণায়কটির মান কত হবে, এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে এই নির্ণায়কের মান। তো বার করে দেখি আমরা নির্ণায়কটার মান কি করে বার করব। খেয়াল করে দেখো, আমরা যখনই দেখতে পাবো এইরকম জিনিস, তখন এখানে দেখছি বিসি আছে, মানে এই লাইনটাকে এ দিয়ে গুণ করতে পারবো, এই লাইনটা সি আছে, মানে এই লাইনটাকে বি দিয়ে গুণ করতে পারবো, এই লাইনে এ বি আছে, এই লাইনটাকে সি দিয়ে গুণ করলে তিনটাই এ বি সি হয়ে যাবে। তো আমরা কি করব 1/ABC করলাম, অর্থাৎ প্রথম লাইনকে এ দিয়ে গুণ করলাম, দ্বিতীয় লাইনকে বি দিয়ে, তৃতীয় লাইনকে সি দিয়ে গুণ করব। তো কি করব R1 ড্যাশ সমান সমান এ R1, R2 ড্যাশ সমান সমান বি R2, R3 ড্যাশ সমান সমান সি R3, ঠিক আছে, এইটা করলাম অপারেশনটা। তো দেখে নাও, তো কত হবে a স্কোয়ার এ কিউব এ বি সি হবে, বি স্কোয়ার বি কিউব এ বি সি হয়ে যাবে, আর সি স্কোয়ার সি কিউব এ বি সি হয়ে যাবে হবে। এবার দেখো এখান থেকে এবিসি কমন নিতে পারি, এবিসি কমন নিয়ে এলাম, এ বি সি কমন, নিচে এবিসি আছেই, থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, এবিসি কমন নিলে 1 1 1 হলো, এবিসি কেটে গেল। দেখো এটা অ্যান্সার আছে, এটা অ্যান্সার লাস্টে 1 1 কারোটাতেই নেই, এটা অ্যান্সার নেই। এবার দেখো 1টাকে প্রথমে নিয়ে যাচ্ছি, 1টাকে এর সঙ্গে যদি চেঞ্জ করি, একটা সারি এবং এই স্তম্ভ, দুটি স্তম্ভকে যদি পরস্পর চেঞ্জ করা হয়, পরপর দুটি স্তম্ভকে, কী হয় ডিটারমিনেন্টের মান নেগেটিভ হয়ে যায়। তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাতে 1 1 করে দিলাম, 1 1 1 চেঞ্জ করে দিয়েছি, এ কিউব বি কিউব সি কিউব, দুটি স্তম্ভকে চেঞ্জ করলাম পাশাপাশি দুটি স্তম্ভকে, তবে মান ডিটারমিনেন্টের মান কী হয় মাইনাস হয়ে যায়। এটা আছে দেখো, এটা আছে কিন্তু এখানে প্লাস আছে, এখানে আমাদের কী বেরিয়েছে মাইনাস, তার মানে এটাও না। আবার চেঞ্জ করছি এটা এবং এটাকে চেঞ্জ করছি, কত হবে চেঞ্জ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্রথমে প্লাস হয়ে গেল। এবার 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব হবে, হলো। দেখো এটা আছে কি, দেখো এটা আছে এ এর সঙ্গে মিলে আছে, তবে অ্যান্সার কত হলো আমাদের এ হলো। আজকের মতো MCQ 12 পর্যন্তই থাকলো, পরের দিন আমরা 13 থেকে MCQগুলো করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু বেশি করে অঙ্ক করাবো এবং তোমাদের টাইমের মধ্যেই সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা বেল আইকনটি অন করে রাখতে ভুলবে না, আমি কোনো ভিডিও আপলোড করলেই যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।